হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলকনিতে সবসময় একটা বেলি ফুল গাছ লাগানোর চেষ্টা করবেন, তাহলে যখনই আপনি বেলকনিতে যাবেন ফুলের স্মেলই আপনার মনটা ভালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে অনেক কিছু নিয়ে বেলকনিতে চলে এসেছি। আমি আজকে এই কাচের জারটাতে পানি দিয়ে তারপর ইনডোর প্লান্ট সেট করব। এছাড়া আমার কাছে এরকম বড় আর ছোট মিলে অনেকগুলো পাথর ছিল, ওগুলোও নিয়ে নিলাম। আসেন দেখা যাক কিভাবে সেট করি। তো এখানে আমার বাসায় আগে থেকে একটা জারের মধ্যে সিঙ্গোনিয়াম যে প্লান্টটা ওটা সেট করা ছিল। এটা মূলত আমার শাশুড়ি আম্মুর ঘরে ছিল। বেশ কয়েকদিন আমরা ব্যস্ত থাকার কারণে এটার দিকে তেমন একটা নজর দেওয়া হয় নাই। কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এই সিঙ্গোনিয়াম ইনডোরটা আপনাকে ঘরের ভিতরে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস আসে, তবে একদম সরাসরি রোদে রাখাও যাবে না। দেখছেন শিকড়গুলো কি অবস্থা হয়ে গেছে। আসলে যত্ন না করলে কোনো কিছুই সুন্দর থাকে না। তো আমি শিকড়গুলো বের করে বালতির পানিতে রেখে দিলাম, আর এদিকে আমি অন্য আরেকটা জার নিয়ে নিলাম। এবার আমি পাথরগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি ছোট পাথরগুলো দিয়ে দিব। এই ছোট ছোট পাথরগুলো যদি একদম সাদা হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে একদম সাদা পাথরগুলো নাই, তাই যেগুলো আছে ওগুলো দিয়েই সাজালাম। এই সিঙ্গোনিয়াম ইনডোরটা খুবই ফ্রেন্ডলি। আপনি যদি এটা মাটিতে লাগান তাহলেও খুব সুন্দর হবে, আর পানিতে তো খুব সুন্দর হয়। আমার কাছে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে, আর গাছ রুমের পরিবেশও সুন্দর করে। এদিকে ছোট পাথরগুলো দেওয়ার পরে আমি বড় পাথরগুলো দিয়ে দিলাম। এবার পানি থেকে গাছগুলো উঠিয়ে নিলাম আর শিকড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে খুব বেশি একটা শিকড় কাটবো না। যদি আমি এই অ্যাকোরিয়ামটাতে ফিশ রাখতাম তাহলে আমি শিকড় আরও কমিয়ে দিতাম, তবে যেহেতু আমি এটা শুধু পাথর, পানি আর গাছ দিয়েই সেট করছি, তাই আমি আগাছা বেশি পরিষ্কার করছি না। যে হলুদ পাতাগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি, আর তারপর জারের মধ্যে সেট করে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।